আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জামাতের এক এক কুলাঙ্গার নাফরমান বক্তা বলছে আল্লাহ নাকি দাড়িপাল্লাকে বিজয় করার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ, এই নাফরমান বলছে আল্লাহ দাড়িপাল্লাকে বিজয় করার জন্য উঠে পড়ে লেগেছে। আরেক নাফরমান বলছে 2026 সালের নির্বাচন হতে দিবে না, গণভোট না হলে। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, তা না হলে এই এই গদ্দবের বাচ্চা বলেছে নির্বাচন হতে দিবে না। তারা কি বলার? নির্বাচনের ওদের কি দায়িত্ব? ওরা তো বাংলাদেশের কোনো সংবিধানের মানে না। ওরা ৭১-ও বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা ছিল। এখনও তারা দেশে যত বিশৃঙ্খলা, যত আকাম কুকাম তাদের দ্বারা হচ্ছে, এই জামাতের দ্বারাই। এই বাংলাদেশে এই জামাত ইসলাম এই আল্লাহর অলিগণের মাজার ভাঙ্গে আল্লাহর অলিগণ ইসলাম প্রচার করছে, সেটা তাদের কাছে পছন্দ লাগে না। তারা মদুদি ইসলাম প্রচার করতে চায় বাংলাদেশে। সাফার দাঁত থাকতো না কারো এই বাংলাদেশে মদুদি ইসলাম প্রচার করতে গেলে। বাংলাদেশে ৩৬০ জন আউলিয়ারা ইসলাম প্রচার করেছে, নবীজির ইসলাম আল্লাহর অলিগণ প্রচার করেছে। তারা মদুদি ইসলাম করতে চাচ্ছে। যারা নবীর বংশ ধ্বংস করেছে, এই আবু জাহেল বা যারা নবীজির বিরোধিতা করেছে, তারা তাদের বংশধর এই বাংলাদেশে এই মদুদি ইসলাম প্রচার কোনোদিনই হবে না। বাংলাদেশে আল্লাহর অলিগণ ইসলাম প্রচার করে দিয়েছে। আর তোরা যতই কথা বলিস না কেন, নির্বাচন তোদের কথায় আটকে লাগে যারা, তাদের ওই বাংলাদেশে বিচার হবে। বর্তমান সরকারের উপদেষ্টাগণ, আপনারা যদি তাদের কথা শুনে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে দেশের জনগণ বসে থাকবে না। দেশের আপামর জনতা আপনাদেরকে ছেড়ে দিবে না। আপনাদের এই নীরবতা দেশের জনগণ দেখতেছে। জামাত যা বলছে আপনারা তাই করতে চাচ্ছেন কেন? আপনারা কি জামাতের কাপড় কিনবেন না জামাতের খানা খান? আপনারা বাংলাদেশের সংবিধান মতে যেভাবে নির্বাচন করা উচিত সেভাবে নির্বাচন করুন, তা না হলে দেশের মানুষ শান্তি পাবে না। দেশে গণতন্ত্র সরকার আসুক, তা না হলে অন্য রাষ্ট্রের সহযোগিতা আসবে না। আপনারা তো অস্থায়ী সরকারের কাছে অন্য রাষ্ট্রের সহযোগিতা আসবে না, কোনো বায়ারও আসবে না বাংলাদেশে। অতি শীঘ্রই নির্বাচন দিয়ে গণতন্ত্রের সরকার দেন, তা না হলে দেশে আর শান্তি ফিরে আসবে না। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী।